বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে অবধারিত সত্য মৃত্যু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা এই নিশ্চিত সত্যকে সবচেয়ে বেশি ভুলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে জিনিস সব রকম আনন্দকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যু, তার কথা বেশি বেশি স্মরণ করো। তিরমিজি। মৃত্যু স্মরণ কেন জরুরি? মৃত্যু আমাদের অহংকার ভেঙে দেয়, দুনিয়ার মায়াজাল থেকে মুক্ত করে, আর আমাদের আমলকে সুন্দর করার জন্য তাগিদ দেয়। মৃত্যুর কথা স্মরণ করলে হারাম থেকে বিরত থাকা সহজ হয়, সময় নষ্ট করা কমে যায়, গুনাহের জন্য তওবার তাগিদ জন্মে। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া হয়। কবরের স্মরণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কবরের দৃশ্যের মতো ভয়াবহ কিছু দেখিনি। তিরমিজি। কবর আমাদের প্রথম আখিরাতের ঘর। এখানে কেউ রাজা হবে না, ধনী হবে না, গরিব হবে না। সবার ঠিকানা একই, মাটির নিচে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। কেউ জিজ্ঞেস করলে বলতেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি এখানে মুক্তি মেলে, পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হও, তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। মারিফাতের আলোকে শিক্ষা। মৃত্যু আমাদের দেহ থেকে শুধু আত্মাকে আলাদা করে না, এটি আত্মার জন্য নতুন এক যাত্রার শুরু। আল্লাহর বন্ধু বান্দারা মৃত্যুকে ভয় পান না, বরং এটিকে মিলনের সেতু হিসাবে দেখে থাকেন। কারণ তারা জানেন, দুনিয়া ছিল বন্দিশালা, মৃত্যু হলো মুক্তির দরজা। আমাদের করণীয়: প্রতিদিন অন্তত 10 মিনিট মৃত্যু নিয়ে চিন্তা করা, কবরস্থানে যাওয়া ও দোয়া করা, বেশি বেশি তওবা করা, সালাত, জিকির ও কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা, মানুষের হক আদায় করা। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু ভয় পাওয়ার বিষয় নয়, প্রস্তুতি নেওয়ার বিষয়। দুনিয়ায় আমাদের সময় সীমিত, তাই আজই শুরু করি আমল, তওবা ও আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন।